ছেলে মেয়ে মনে করো যে উলঙ্গ অবস্থায় পাইছে ওদের, ফুল উলঙ্গ অবস্থায় পাওয়ার পরে ওকে হচ্ছে ধরে নিয়ে আসছে। দেখে এক রুমে দেখে ওনারা দুইজনা শুয়ে আছে। আর আপনার স্বামী আজকে রাত্রি কয়টা ঘুমের বড়ি খাইছেন? আমি একসাথে দুইজন, আমরা খাতে গেলে একসাথেই খাই। শারীরিক সম্পর্ক আছে, এটা দীর্ঘদিন যাবত। আজকে রাত্রে এটার কাছে ছিলেন, এটা স্বামী বাড়ি আসার পর অনৈতিক কাজে লিপ্ত ছিল কি উনি? অনৈতিক কাজ একটা খোলামেলা কাজে লিপ্ত ছিল একদম ডাইরেক্ট। রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী একই রুমে ঘুমিয়েছিলেন। রাত 4টার দিকে হঠাৎই স্বামীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে সেহরি খেতে উঠবেন, এ সময় তিনি দেখতে পান তার স্ত্রী পাশে নেই। স্ত্রীকে খুঁজতে বাইরে বের হতে চাইলে দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। এ সময় কৌশলে ঘরের দরজা খুলে তাজ্জব বনে যান তিনি। দেখেন পাশের রুমেই তার স্ত্রী পরক্রিয়া প্রেমিককে নিয়ে শারীরিক সম্পর্কে ব্যস্ত। রাতে স্বামীর চাহিদা না মেটালেও 2 সন্তানের এই জননী তার পরক্রিয়া প্রেমিকের চাহিদা ঠিকই মেটাচ্ছেন। আজকে রাত্রে ঘটনা কি ঘটেছে সেটা একটু বলুন। আজকে রাত্রি আমি শুয়ে রয়েছি। আমি কাল আমার শরীর খারাপ বলে আমি ঘর মধ্যে শুয়ে রয়েছি, ও ছিল। থাকার পরে আমি ভোরবেলা থেকে আমার ঘরে সেহরি খাইতে উঠেছি। তারপর দেখে আমার ঘরে তালা মারা। আপনার ঘরে তো তালা মারা? হ্যাঁ, তালা মারা। এখন ওখান থেকে বেরিয়ে আসি, তারপর দেখি এক রুমে দেখি ওনারা দুইজনা শুয়ে আছে। ওনারা বলতে কি মানে ওই দুইজন আর প্রেমিকা? হ্যাঁ, ওরা দুইজন শুয়ে আছে। থাকলে এবার আমি ওখান থেকে বেরিয়ে আসি, এবার দরজা দিয়ে আমি ধরো টানাটানি করছি, আর দেখছি ওরা ভেতর থেকে দরজা টানছে। স্বামীর উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী ও পরক্রিয়া প্রেমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। এমনই এক আলোচিত ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাক দুর্গাপুর এলাকায়। টানলে এবার ধর দৌড় মারতে গেছে। এখন আমি আবার ধরি নাইম পাইমে আসে, ওকে বললাম যে ভাই তোরা এদিকে আইতে, এটা দৌড় মারছে। সেখন আমি ধরেছি, ধরে বাঁধেছি। জানা যায় দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরেন 2 সন্তানের এই জননীর স্বামী বিদেশে থাকা অবস্থায় পরক্রিয়া প্রেমিককে নিজের সবকিছু যেমন উজাড় করে দিয়েছেন, তেমনি উজাড় করে দিয়েছেন বিদেশ থেকে স্বামীর পাঠানো সমস্ত টাকা পয়সাও। স্বামী দেশে ফেরার পর টাকা পয়সার হিসেব চাইলে তার কোনো সদুত্তর দিতে পারেনি পরক্রিয়ার অভিযোগে অভিযুক্ত এই নারী। আমি ছিলাম বিদেশে, বিদেশ ছিলাম 3 বছর। 3 বছর থাকার পরে আমি এখন টাকা ধরাম পাঠাই, টাকা পাঠাই বাড়ি। সে টাকা যে কি করে এই টাকার খবর আমি বলতে পারি না। বাড়ি যখন দেয় সেখন তার কি করে না করে। এখন আমি বাড়ি আসলাম, আইসি এখন সে টাকার কোনো খবরই পেলাম না। খবর পাচ্ছি আমি আজ 1.5 মাস আইছি। 1.5 মাস বাড়ি এসেছে। 1.5 মাসের ভিতরে যতবার টাকার কথা বলেছেন কোনো উত্তর দেয় না। এখন এই যে আপনি কি তার সাথে কি বিয়ে কত টাকা দিয়েছেন তাকে, তাই বলেন? টাকা দিয়েছিলাম। মোট কত টাকা দিয়েছেন? অনেক টাকা মেটা জোরে বলেন। সমিতি মমিতি কত টাকা দিয়েছেন তাকে? মানে এনজিওর টাকা মেটা হয়ে। আপনার স্বামীর গয়নাগাতি দিয়েছেন না? স্বামীর তা নাই। হ্যাঁ, মেয়েরটা নিয়ে বন্ধু দিয়ে দিয়েছেন। দিয়ে দিছে সেটা। মেয়ে দিয়ে দিয়েছেন। বাড়ি আছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি এখন এই বিষয়ে চাচ্ছি যে আমার যেসব জিনিস টাকা পয়সা নিয়েছে এই টাকা পয়সা বেচার গুণ, এই টাকা পয়সা আমাকে দিলে আমি আর কোনো বউ আমি রাখবো না। আনুমানিক কত টাকা নিয়েছে? কত টাকা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে এটা বলতে হবে। এখন অনুমানিক এখন ক্ষত বলতে কি এখন দেখা যাচ্ছে সমিতির টাকা নিয়েছে 2.5 লাখ টাকা, আর এদিক ধরেন 5 লাখ টাকা বল দিয়েছে। এই কটা ধরো প্রমাণ আমি পাচ্ছি, এই মতন এই পাচ্ছি আমি খবর। স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পরক্রিয়া প্রেমিককে বাসায় ডেকেছেন কিনা এমন প্রশ্নের জবাবে এই নারী বলেন তার স্বামীকে সে কিছুই খাওয়ায়নি। স্বামী অসুস্থ বোধ করলে মাথায় পানি দিয়ে স্বামীকে ঘুম পাড়িয়ে পরক্রিয়া প্রেমিককে গভীর রাতে বাসায় ডাকেন তিনি। এরপর রাতে তার প্রেমিক সহ তাদেরকে হাতে নাতে আটক করে তার স্বামী। আর আপনার স্বামীকে আজকে রাত্রি কয়টা ঘুমের বড়ি খাইছেন? আমি একসাথে দুইজন, আমরা খাতে গেলে একসাথেই খাই বাজারে গেল যাই। বলছে আমার একটা দায়িত্ব বসেছিল, বলছে আমার মাথার মধ্যে আরাম হচ্ছে, আমি পানি দেবো, মাথায় পানি দিলাম। তারপর বড়া ভাজা নিয়েছে, ওইটাও ধরো খাই। তারপরে বলছি যে তুমি কিছু খাইছ না কি? বলছি ওই বাজারে কিছুই করলাম না। সেটা বলে ধরো চলে আসলে মাথায় পানি দিলাম, ও ধরো ঘুম আসে। আমি আরো একসাথে ভাত খাই। আপনি কিছু খাননি বলতে চাচ্ছেন? তাহলে নিয়ে আসলো কখন? এই রাত্রে আপনার কাছে নিয়ে আসলো কখন? কয়টার সময় হয়েছে রাত? আমার জানা। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 2টা মেয়ে। 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনার বয়স কত? 50 বছর হবে। এদিকে পরক্রিয়া প্রেমিক দিদারুল জানান
স্বর্ণ বিক্রি করার টাকার হিসেব দিতেই এই বাড়িতে এসেছিলেন তিনি। এই নারীর স্বামী প্রবাসে থাকা অবস্থায় দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্ক হতে বলেও এ সময় স্বীকার করেন দিদারুল। আপনি এখানে এসেছেন কি কারণে এসেছিলেন রাত্রিটাই বলেন? আসলাম আগের দিনকে গহনা বন্ধক ছুঁই টাকা নিয়ে এলাম, গহনা কার কাছে গহনা বন্ধক ছিলেন? আলমডাঙ্গি আলমডাঙ্গাতে। যে এই মহিলার কাছে যে আপনি রাত্রি ছিলেন আমরা জানতে পারলাম, কেন ছিলেন? কালকে আমি পরশুদিন গহনা ঘুরে গেলাম, গহনা আপনার সাথে শারীরিক সম্পর্ক আছে, এটা দীর্ঘদিন যাবত। আজকে রাত্রে এনার কাছে ছিলেন, এনার স্বামী বাড়ি আসার পর, বিদেশ থাকে এনার স্বামী বাড়ি আসার পরও আপনি এখানে এসেছেন, কেন এই কাজটা করলেন বলেন, কি কারণ? আচ্ছা, এখন আপনার বয়স কত? আমার বয়স 35-40 ওনার বয়স তো 40+ মনে হয়। তাহলে আপনার সে বড়, তার সাথে কিভাবে সম্পর্ক করেন বলেন? দুইটা মেয়ে বিয়ে হয়ে গেছে, নাতনি হয়ে গেছে। তার নাতনি আছে, 2টা মেয়ে আছে। বলেন ঘটনা কি, বিষয়টা আসলেন কেন, কি কারণে? এখন বিয়ে করবেন তো নাকি? এখন বিয়ে করবেন তো নাকি? কথা বলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই নারী তার পরক্রিয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে আসলেও স্বামীর দেশে ফেরার পরেও এই অপকর্ম থেকে বের হতে পারেননি। এ সময় পরক্রিয়া এই প্রেমিক যুগলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। এখানে মূলত ছিল আছে গা আতিক ছিল, নাইম ছিল, ঠিক আছে। আছে গা তারা দুই ভাই, আতিকার নাইম, ওরা আমরা জানি যে আতিকার নাইম ছিল। ওরা হুটোপাটা শব্দ শুনেছে, শব্দ শোনার পরে ইটের গাদার ওখান থেকে দুজনকে ধরছে। ধরার পরে ওরা ধরে নিয়ে এসে আসছে, বান্দি রেখেছে। দুজন ছেলে মেয়ে মনে করো যে উলঙ্গ অবস্থায় পাইছে ওদের, ফুল উলঙ্গ অবস্থায় পাওয়ার পরে ওকে হচ্ছে গা ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে কুল গাছের সাথে বাঁধি রাখছিল। হ্যাঁ, ছেলেদের বাড়িতে সংবাদ দিয়ে হয়েছে। তার মেম্বার আসছিল এলাকা থেকে, মেম্বার আসি রাত্রি মীমাংসা করতে যাচ্ছিল, মীমাংসা হয় নাই। পরে ওরা 2টা চেক দিয়েছিল, মীমাংসা হয় নাই। ওইটা হচ্ছে গা ডিসমিস হয়ে যাওয়ার পরে এখন আবার প্রথম থেকে আবার মেম্বার আসছে, পুলিশ আসছে, প্রশাসন আসছে। এখন একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমরা আসে দেখছি এই বিষয়ে। বাসা কোথায়? রুয়াকুলি রুয়াকুল থেকে আসার পর আপনারা কি দেখলেন, কি এইভাবে বান্দা আছে। বান্দা আছে, এই ঘটনা কি সত্য? সত্য। দেখি সরান দেখি। আর স্ত্রীর সাথে পরকিয়া করে, এটা বহুতবার নিষেধ করে, সে মানে না। আজকে সে আবার রাত্রে আসতে স্থানীয় লোকজন ধরেছে এবং তার ওয়াইফ নাই 5 লাখ টাকা তার দেশে। এই টাকার জন্য তারা এই লোকটারে আটকে রাখছে এবং তার ওয়াইফেরও একসাথে পাইছে এক ঘরে। এই জন্য এই আপত্তিকর অবস্থায় আটকে রাখছে। এতটুকুই মেন হচ্ছে তার স্বামী চাই আমি অসহায় হয়ে গেছি, বিদেশ যাই, আমার এখন টাকার দরকার, আমার টাকা লাগবে। ছেলেটা 5 লক্ষ টাকা নিয়েছে, দুইজনের সুন্দর মতন রেকর্ড আছে, জবানবন্দি আছে। আমরা রাত 1টার পর থেকে ওদেরকে এক জায়গায় রাখিছি, সেই পরিপ্রেক্ষিতে দুইজনেরই জবানবন্দি আছে। 5 লাখ টাকা নিয়েছে। আর এর স্বামী, এই মেয়ের স্বামী 3 বছর বিদেশ থাকে। বিদেশ থাকার পরে যতগুলো টাকা পাঠাইছে, টাকাগুলো সব এই ছেলেকে দিয়ে